আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সূচক বা এক্সপোনেন্টের নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব টাইপ 3 এর প্যাটার্ন 3 নিয়ে। এখানে আমাদের সূচকের বিভিন্ন সূত্র থেকে সরলীকরণের সমাধান করা হয়ে থাকে। তো আমরা দেখি যে আমাদের আজকে কি অঙ্ক লেখা আছে। আজকে লেখা আছে √3 পাওয়ার 3 অর্থাৎ ঘনমূল এবং 4 or 3 4 এর ঘনমূল দুইটা একই ব্র্যাকেটে নিয়ে টু দি পাওয়ার 6 এটা সমান কত হবে, এবং √3 ইনটু √5 এটা একই ব্র্যাকেটে নিয়ে টু দি পাওয়ার 4 এটা সমাধান কত হবে। তো আমরা সহজে এই সমাধানটা করার চেষ্টা করব, দেখি কত সহজে এটা করা যায়। যদি আপনি বেসিকটা জেনে থাকেন তাহলে একদমই সহজ, অল্প কিছু সময়ের ভিতরে 1 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে √3 এই যে ঘনমূল দুইটা ক্ষেত্রে ঘনমূল, তো আমরা এই ক্ষেত্রে একইভাবে দিতে পারি। আবার এখানে এটা রুট এটা রুট, তো আমরা এক নম্বর অঙ্কটা একটু লিখি 3 √3 ইনটু 4 √3 এটা সমান আমি লিখতে পারি একসাথে 3 ইনটু 4 এই ব্র্যাকেটের ভিতর নিয়ে 3, অর্থাৎ এই যে দুইটা ছিল দুইটা সংখ্যা আমি একটা রুটের ভিতর নিয়ে নিলাম। এবার ওটা গুণ করলে হয় 12, আর এখানে যেটাই থাকে সেটাকে আমরা এভাবে লিখি a টু দি পাওয়ার n, থাকলে এটাকে লিখি a টু দি পাওয়ার 1/n। তো এই সূত্র থেকে আমরা এখানে লিখতে পাচ্ছি 1/3, আর এর পাওয়ার ছিল 6। তো এখানে আবার আমরা আরেকটা লিখতে পারি যে a টু দি পাওয়ার m এবং n হলে a টু দি পাওয়ার m n, অর্থাৎ এই পাওয়ারে গুণ হয়ে যায়। সে এই ক্ষেত্রে আমাদের গুণ হয়ে যাবে 12 টু দি পাওয়ার 6/3 ইকুয়াল 12 এর স্কয়ার ইকুয়াল 144। অর্থাৎ আমাদের প্রথম যে সমস্যা ছিল সেই তার সমাধান 144। আমরা দেখব 2 নম্বর অঙ্কে যেটা আছে √3 ইনটু √5 এই দুইটাকে আমরা একসাথে গুণ করে নেব। তাহলে এটা লিখতে পারি 3 ইনটু 5, এটা পুরোটা একটা রুটের ভিতরে টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা লিখতে পারি 15 রুট টু দি পাওয়ার 4। এই রুটের কারণে আমরা লিখতে পারি 15 1/2। এটা আমরা জানি যে রুট থাকলে a টু দি পাওয়ার 1/2 হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে এখন আমরা তো এটা 15 লিখলাম, আর এর যে পাওয়ার ছিল 4 সেটা এভাবে লিখে দেব 4। তো এটা একটু আগে দেখলাম আমরা যে গুণ হয়ে যায় a টু দি পাওয়ার m ইনটু n ইকুয়াল a টু দি পাওয়ার m n। তো এটা যদি গুণ হয়ে যায় 15 টু দি পাওয়ার 4/2, তাহলে থাকছে 15 4/2 যদি থাকে 2 ইকুয়াল 225 বা 2 টু 5 225। অর্থাৎ আমার দ্বিতীয় যে অঙ্কটা ছিল সেটার সমাধান 225। তো এভাবে আমরা এই অঙ্কগুলোর সমাধান করতে পারবো। সকলকে ধন্যবাদ এতক্ষণ ক্লাস করার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাস নতুন কোনো টপিক নিয়ে।